সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দেওয়া তাহেরি হুজুর বছরে ২৬,০০০ টাকা পান ব্যাংক সুদ থেকে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি, যা তাহেরি হুজুর নিজে বলেছেন। দাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহেরি ২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে গিয়ে বসেন বসেন বৈশা যান বলায় সমালোচিত হন তাহেরি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও। এরপর কিছুদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি। তারপর আবারও আলোচনায় আসেন ঢেলেদেই সহ নানান কথাবার্তায়। লোকমুখে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান শোনা গেলেও কাগজে কলমে তাহেরির বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি। সেই সূত্রে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনের ইসলামী ফ্রন্ট প্রার্থী হয়েছেন। প্রার্থী হবার মাধ্যমে তিনি তেমন আলোচিত হননি, কারণ এর আগেও নানান সময় প্রার্থী হয়েছেন। এবার বিতর্কের জন্ম দিয়েছেন মূলত সুদের তথ্য দিয়ে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি নিজে সুদ খাবার কথা স্বীকার করেছেন। আলোচিত এই ইসলামী বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। এমন তথ্য গণমাধ্যমে আসার পর থেকেই সমালোচনা শুরু হয়েছে। যে মানুষ দিনরাত সুদ বিরোধী ওয়াজ করে বেড়ান, সে মানুষটি নিজেও সুদ ছাড়েন না। এ নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন, এই সুদটা আমি খাইলে তখন হয়তো তাহেরি আর তাহেরির ভক্তরাই আমার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতেন। এখন তারা হুজুরকে ডিফেন্ড করতে চাচ্ছে। ইসলামপন্থীরা বলছেন, ব্যবসা থেকে তাহেরির আয় হয় প্রায় ৮ লাখ টাকা, আর ব্যাংকের সুদ থেকে আসে প্রায় ২৩,০০০ টাকা। অর্থাৎ ব্যবসা থেকে তার মূল আয়, সুদ থেকে আয় অতি সামান্য। কিন্তু সেটাকেই ফিচার করা হয়েছে তাকে সুদখোর হিসেবে দেখানোর জন্য। প্রায় সবগুলো মিডিয়াতেই এটাকে সরাসরি সুদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শুধু ২-১টা ব্যতিক্রম দেখলাম, যেখানে ক্লিয়ার করা হয়েছে এই ফিল্ডটা হচ্ছে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত সুদ থেকে আয়। অর্থাৎ তার এই ২৩,০০০ টাকা আসলেই সুদী ব্যাংকের সরাসরি হারাম সুদ, নাকি শেয়ার মার্কেটের হালাল প্রফিট, নাকি কিছু বিতর্ক থাকলেও মোটামুটি অ্যাকসেপ্টেবল ইসলামী কোনো ব্যাংকের লভ্যাংশ, সেটা পরিষ্কার না। তারপরেও মিডিয়াগুলো সরাসরি সুদ হিসাবেই উল্লেখ করেছে। ব্যাংকে আমানত টাকা রাখলে সুদ আসবে, এটাই সিস্টেম। কিন্তু সেই সুদ কেউ খান, আবার কেউ দান করে দেন। এটা যার যার ব্যাপার। নির্বাচনী হলফনামায় এটা আয় হিসেবে দেখাতে হয়, এটাই দেশের আইন। কিন্তু ডাইরেক্ট যারা বলছেন তাহেরি সুদ খান, তাদের ভুল বলছেন কেউ কেউ। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহেরি। তার পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই। তবে তিনি বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছেন, যদিও তিনি তার সম্পর্কে বিতর্কের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছেন। তার বিরুদ্ধে নাচ করার যে অভিযোগ রয়েছে, তাকে তিনি ক্যামেরার কারসাজি বলে উল্লেখ করেছেন। ২০১৩ সালে নরসিংদীতে গিয়াসউদ্দিন আত তাহেরির ওয়াজে তাবলিগের লোকদের কাফের বলে গালাগাল, আলেম ওলামা সম্পর্কে এবং শরীয়তের পীর মাশায়েখদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য নিয়ে রায়পুরার অলিপুরা, শাহেরচর ও বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত শটগানের ফাঁকাগুলি ও ৩০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ওই ঘটনায় একটি মামলাও হয়। উত্তরবঙ্গের একটি জেলায় সম্প্রতি এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পোলাতো নয় সেজে আগুনের গোলারে গানটি নেচে গিয়ে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনার মুখে পড়েন তাহেরি। স্থানীয়রা বলছে, গিয়াসউদ্দিন আত তাহেরি একজন লাল পাগড়ি ও লাল আলখেল্লা পরিহিত ভণ্ডপীর। রায়পুরার মাস্তানগঞ্জ নামক একটি মহল্লায় খাজা বাবা দরবার নাম দিয়ে এখানে দীর্ঘদিন ধরে একটি আস্তানা গড়ে তুলেছে। এ আস্তানায় সার্বক্ষণিক আড্ডা দেয় এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত লোকজন। এ আস্তানায় নারী পুরুষ একত্রে নেশা করে নাচ গান করে। তবে ঘটনার সত্যতা কতটুকু, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। গণমাধ্যমগুলো বলছে, গিয়াসউদ্দিন আত তাহেরি তার বক্তৃতায় তাবলিগের লোকেদের কাফির বলে গালাগাল করে এবং আলেম ওলামা সম্পর্কে ও শরীয়তের পীর মাশায়েখদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। গত ১৫ জানুয়ারি সাদেক চেয়ারম্যান ও এলাহি মেম্বার মিলে অলিপুরা গ্রামে গিয়াসউদ্দিন আত তাহেরিকে প্রধান বক্তা করে এক জলসার ঘোষণা দিলে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা আত তাহেরির আগমন বন্ধের দাবিতে মিছিল করে রায়পুরা প্রধান সড়কে অবস্থান নেয়। জানা যায়, রায়পুরা থানার ওসি মাহমুদুল ইসলাম মুসলিমদের আশ্বাস দিলে তারা চলে যায়। পরে অলিপুরা, ব্রাহ্মণ বধুয়া, চান্দেরকান্দি, নবিয়াবাদ, রাধানগর, শাহেরচর ও বরচর গ্রামের ধর্মপ্রাণ লোকেরা একত্রে মিলিত হয়ে ভণ্ডপীরের আগমন রোধে আদালতের আশ্রয় গ্রহণ করে। এলাকার মুসল্লিদের পক্ষে মাওলানা নাজিমউদ্দিন বাদী হয়ে রায়পুরার অলিপুরায় গিয়াসউদ্দিন আত তাহেরির আগমনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রায়পুরার সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন।
এরপর গজলের নামে নানান শিরকি গান, সেটা নিয়ে আবার শায়েখ আহমদুল্লাহর সাথে দ্বন্দ্বে জড়ানো সহ কত শত বিতর্কের জন্ম দিয়েছে তাহেরি, তার হিসাব নেই। পরিশেষে এই লোকটিকে আপনারা ভালো নাকি ভণ্ড মনে করেন জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।